আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিও যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন দেশে কর্মরত আছেন বা বিভিন্ন দেশে কাজের জন্য যাবেন, যেমন বিভিন্ন দেশে হিন্দি ভাষাভাষী লোকেদের সাথে কাজ করতে হয়, সেখানে তারা কি বলে আপনারা বুঝেন না বা আপনার মনোভাব তাকে প্রকাশ করতে পারেন না, সেই জন্য আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। হিন্দি ভাষা শিখতে হবে। হিন্দি ভাষা শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি ভাষা। যদি অনেকে বলে যে আমরা বাঙালি, কেন হিন্দি ভাষা শিখবো, কাজের ক্ষেত্রে আমাদের এটা শিখতে হয়। আজকে আমরা বেসিক 100টি শব্দ শিখবো। তো চলুন শুরু করি। আমি, এর হিন্দি হচ্ছে মে। মে মানে হচ্ছে আমি। তুমি, এর হিন্দি অর্থ হবে তুম। আমরা বাংলায় বলি তুমি, তারা বলে তুম। আপনি, এর হিন্দি অর্থ হবে আপ। আপ মানে হচ্ছে আপনি। সে, সে এর হিন্দি হবে वो। वो মানে হচ্ছে সে। আমার, এর অর্থ হবে মেরা। মেরা মানে হচ্ছে আমার। তোমার, এর হিন্দি অর্থ হবে তুমহারা। তুমহারা অথবা তোমারা। তুমহারা মানে হচ্ছে তোমার। আপনার, এর হিন্দি হবে আপকা। আপকা মানে হচ্ছে আপনার। আমাদের, এর অর্থ হবে হামারা। হামারা মানে হচ্ছে আমাদের। নাও অথবা লেলো, নাও এর হিন্দি হবে লেলো অথবা লো। দাও, এর হিন্দি হচ্ছে দো অথবা দে দো। মুঝে দে দো, উসে দো মানে হচ্ছে তাকে দাও, আমাকে দাও। কার, কার হিন্দি অর্থ হবে কিসকা। কিসকা মানে হচ্ছে কার। আমরা যদি বলি যে এই জিনিসটা কার, তখন আপনি বলতে পারেন ইয়ে কিসকা হ্যাঁ। কিভাবে, এর অর্থ হচ্ছে ক্যাইসে। ক্যাইসে মানে হচ্ছে কিভাবে। কেমন আসো, এর অর্থ হচ্ছে ক্যাইসে হো। ক্যাইসে হো মানে হচ্ছে কেমন আসো। ভালো আছি, এর অর্থ হচ্ছে ঠিক হো। ঠিক হো মানে হচ্ছে ভালো আছি। কোথায়, এর হিন্দি অর্থ হচ্ছে কাহা। এখানে, এর হিন্দি অর্থ হবে ইয়াহা। ইয়াহা মানে হচ্ছে এখানে। ওখানে, এর হিন্দি হবে ওয়াহা। ওয়াহা মানে হচ্ছে ওখানে। এখানে আসো, এর হিন্দি অর্থ হচ্ছে ইধার আও। ইধার আও মানে হচ্ছে এখানে আসো। ওখানে যাও, উধার যাও। উধার যাও মানে হচ্ছে ওখানে যাও। কোথায় যাও, কাহা যা রাহে হো। কাহা যা রাহে হো মানে হচ্ছে কোথায় যাও। আপনার নাম কি, আপকা নাম ক্যা হ্যায়। আপকা নাম মানে হচ্ছে আপনার নাম, ক্যা হ্যায় মানে হচ্ছে কি, আপকা নাম ক্যা হ্যায়। আপনার বয়স কত, আপকা উমর ক্যা হ্যায়। আপকা মানে হচ্ছে আপনার, উমর মানে হচ্ছে বয়স, ক্যা হ্যায় মানে হচ্ছে কত। আপকা উমর ক্যা হ্যায়। আপনি বসুন, আপ बैठिए অথবা আপ बैठो। কি, এর অর্থ হচ্ছে ক্যা। কে, এর হিন্দি অর্থ হচ্ছে কন। কে মানে হচ্ছে কন। তাড়াতাড়ি, এর হিন্দি হবে জলদি। জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি। দেরি, এর হিন্দি হচ্ছে দের। দের মানে হচ্ছে দেরি। আসো, এর হিন্দি অর্থ হচ্ছে আ যাও। আ যাও মানে হচ্ছে আসো। নিয়ে আসো, এর অর্থ হবে লেকে আও। লেকে আও মানে হচ্ছে নিয়ে আসো। দিয়ে আসো, এর অর্থ হচ্ছে দেকার আও মানে হচ্ছে দিয়ে আসো। লাগবে, এর হিন্দি অর্থ হচ্ছে চাহিয়ে। চাহিয়ে মানে হচ্ছে লাগবে। আপনি যদি বলেন যে ক্যা চাহিয়ে মানে হচ্ছে কি লাগবে। দরকার, এর অর্থ হচ্ছে জরুরত। জরুরত মানে হচ্ছে দরকার। অভ্যাস, এর অর্থ হচ্ছে আদত মানে হচ্ছে অভ্যাস। ঘুম, এর অর্থ হচ্ছে নিন্দ। কাম, কামের অর্থ হচ্ছে কাজ। আমরা বাংলা বলি কাজ, তারা বলে কাম মানে হচ্ছে কাজ। গরম, এর হিন্দিতে বলা হয় গরমি। গরমি মানে হচ্ছে গরম। শীত, শীতকে হিন্দিতে বলা হয় সর্দি। সর্দি মানে হচ্ছে শীত। বৃষ্টি, এর হিন্দি অর্থ হচ্ছে বারিশ। বারিশ মানে হচ্ছে বৃষ্টি। বিদ্যুৎ চমকানো, এর অর্থ হচ্ছে বিজলি কড়কা। বিজলি কড়কা। তুফান, এর অর্থ হচ্ছে তুফান অথবা আঁধি। আঁধি মানে হচ্ছে তুফান। বন্ধু, এর অর্থ হচ্ছে দোস্ত অথবা ইয়ার। আমরা বাংলায় বলি দোস্ত বা বন্ধু, তারা বলে দোস্ত অথবা ইয়ার। অসুখ, অসুখের অর্থ হচ্ছে বিমার। বিমার শব্দের অর্থ হচ্ছে অসুখ। রোগী, এর অর্থ হচ্ছে মরিজ। মরিজ মানে হচ্ছে রোগী। টাকা, টাকাকে হিন্দিতে বলা হয় রুপি। আগে, এর হিন্দি অর্থ হচ্ছে পেহেলে মানে হচ্ছে কি আগে।
ভালো এর হিন্দি অর্থ হচ্ছে আচ্ছা। আচ্ছা মানে হচ্ছে ভালো। লাগবে না, না মানে হচ্ছে না চাহিয়ে অথবা নেহি চাহিয়ে মানে হচ্ছে লাগবে না। পরে এর অর্থ হচ্ছে বাদ মে। বাদ মে মানে হচ্ছে পরে। আসবো এর হিন্দি অর্থ হচ্ছে আউঙ্গা। আউঙ্গা মানে হচ্ছে আসবো। কখন এর হিন্দি হচ্ছে কাব। কাব মানে হচ্ছে কখন। হতে পারে এর অর্থ হচ্ছে হো সকতা হ্যায়। হো সকতা হ্যায় মানে হচ্ছে হতে পারে। আবার এর অর্থ হচ্ছে ফের। ফের মানে হচ্ছে আবার। বিশ্বাস এর অর্থ হচ্ছে একিন। একিন মানে হচ্ছে বিশ্বাস। আবার অনেকে বলে বিশ্বাসও বলে থাকে। সন্দেহ এর অর্থ হচ্ছে শক। শক মানে সন্দেহ করা। সাহস এর অর্থ হচ্ছে হিম্মত। হিম্মত মানে হচ্ছে সাহস। কথা শুনো এর অর্থ হচ্ছে বাত শুনো। বাত মানে হচ্ছে কথা, শুনো মানে হচ্ছে শুনো। বাত শুনো মানে কথা শুনো। এমন করো না, এইসা মত করো। এইসা মানে হচ্ছে এমন, করো না অর্থ হচ্ছে মত করো। এইসা মত করো, এমন করো না। হঠাৎ এর অর্থ হচ্ছে আচানক। আচানক মানে হচ্ছে হঠাৎ। অসম্ভব এর অর্থ হচ্ছে নামুমকিন। ফিরে আসো, ওয়াপাস আও। মন খারাপ এর অর্থ হচ্ছে নারাজ। নারাজ মানে হচ্ছে মন খারাপ। মশা, মশাকে হিন্দিতে বলা হয় মাচ্ছর। মাচ্ছর মানে হচ্ছে মশা। মাক্ষী এর হিন্দি হচ্ছে মাছি। আমরা বাংলায় বলি মাছি, হিন্দিতে বলা হয় মাক্ষী। পাখিকে হিন্দিতে বলা হয় পক্ষী। তেলাপোকাকে হিন্দিতে বলা হয় ককরোচ। ককরোচ মানে হচ্ছে তেলাপোকা। আসলে এটার হিন্দি শব্দের অর্থ হচ্ছে ইংলিশ ককরোচ। সকাল, সকালের হিন্দি হচ্ছে সুবাহ অথবা বেহান। বেহান অথবা সুবাহ মানে হচ্ছে সকাল। সন্ধ্যা এর অর্থ হচ্ছে সাম। সাম মানে হচ্ছে সন্ধ্যা। মাস এর অর্থ হচ্ছে মাহিনা। মাহিনা শব্দের অর্থ হচ্ছে মাস। বেতন এর অর্থ হচ্ছে তানখা। তানখা মানে হচ্ছে বেতন। কাজ, কাজের অর্থ হচ্ছে কাম। আমরা আগেও শিখেছিলাম কাজকে হিন্দিতে বলা হয় কাম। কি হয়েছে এর হিন্দি অর্থ হচ্ছে ক্যা হুয়া। ক্যা হুয়া মানে হচ্ছে কি হয়েছে। কে করেছে, কিসনে কিয়া। কিসনে কিয়া মানে হচ্ছে কে করেছে। কখন দেবে, কব দেগা। কব মানে হচ্ছে কখন, দেগা মানে হচ্ছে দেবে। শেষ এর অর্থ হচ্ছে খতম। খতম মানে শেষ। প্রশ্ন এর অর্থ হবে সোয়াল। সোয়াল করনা মানে হচ্ছে প্রশ্ন করা। আমরা বাংলা বলি প্রশ্ন করা, তারা বলে সোয়াল করনা। চাকরি এর অর্থ হচ্ছে নকরি। নকরি মানে হচ্ছে চাকরি। চাকরকে হিন্দিতে বলা হয় নৌকর। নৌকর মানে হচ্ছে চাকর। কলা, একে হিন্দিতে বলা হয় কেলা। কেলা মানে হচ্ছে কলা। মাছ এর হিন্দি হচ্ছে মাছলি। মাছলি মানে হচ্ছে মাছ। রাগ, রাগ শব্দের অর্থ হচ্ছে গোস্সা। গোস্সা মানে হচ্ছে রাগ করা বা গোস্সা করা বলা হয়ে থাকে। খাবার, খাবার শব্দের অর্থ হচ্ছে খানা। খানা মানে হচ্ছে খাবার। খাবার খেয়েছো, খানা খায়া। খানা মানে হচ্ছে খাবার, খায়া মানে হচ্ছে খেয়েছো। কি খেয়েছো এর অর্থ হচ্ছে ক্যা খায়া। ক্যা মানে হচ্ছে কি, খায়া মানে হচ্ছে খেয়েছো। পরোটাকে হিন্দিতে বলা হয় পরোঠা। ডাল, ডালকে হিন্দিতে বলা হয়ে থাকে দাল। আমরা বাংলায় বলি ডাল, তারা বলে দাল। গোসল, গোসলের হিন্দি হচ্ছে নাহানা। নাহানা, আমরা অনেকে বলি যে আমি নাইতে যাব, মানে হচ্ছে গোসল করতে যাব। এটা বাংলা ভাষায় অনেকে ব্যবহার করে অনেক অঞ্চলে বা দৃষ্টিকে। আমি গোসল করব, মে নাহাউঙ্গা। মে মানে হচ্ছে আমি, নাহাউঙ্গা মানে হচ্ছে গোসল করব। বেশি, বেশির অর্থ হচ্ছে জাদা মানে হচ্ছে বেশি। কম এর অর্থ হচ্ছে থোড়া। আস্তে এর অর্থ হচ্ছে আরামসে মানে হচ্ছে আস্তে। সাবান এর অর্থ হচ্ছে সাবুন। সাবুন মানে হচ্ছে সাবান। গুঁড়ো সাবান এর অর্থ হচ্ছে সার্ফ। সার্ফ মানে হচ্ছে গুঁড়ো সাবান। নাই এর অর্থ হচ্ছে নেহি, যেটা হুইল পাউডার বা বিভিন্ন ধরনের ওয়াশিং পাউডার আছে সেটাকে আরবিতে হিন্দিতে বলা হয় সার্ফ। আছে এর অর্থ হচ্ছে হ্যাঁ। হ্যাঁ মানে কি আছে। চিনি, চিনির অর্থ হচ্ছে সুক্কার। যদি আপনি বলেন যে সুক্কার নেই হ্যাঁ মানে হচ্ছে চিনি নাই।
সময় এর অর্থ হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত এর হিন্দি হচ্ছে, বাংলায় বলা হয় সময়, হিন্দিতে বলা হয় ওয়াক্ত অথবা সময়। ওজন, ওজনকে হিন্দি এবং বাংলা দুটাতেই ওজন বলা হয়ে থাকে। সৃজন, সৃজনকে হিন্দিতে বলা হয় মৌসম। মৌসম মানে হচ্ছে সৃজন। সাগর এর অর্থ হচ্ছে সমুন্দর। সমুন্দর মানে হচ্ছে সাগর। নদী এর হিন্দি হচ্ছে নদী। নদী মানে হচ্ছে নদী। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।